فقد قال رسول الله صلى الله عليه وسلم وعن سعيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল কারীম দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থতার সাথে একটি কুরবানির ফাজাইল ও মাসাইলের আলোচনার মাহফিলে বসার তৌফিক দান করছেন এই জন্য অন্তরে গহীন স্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ করি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাদ্রাসার সদরে মুহতামিম তিনাকে এবং তিনার শুকরিয়া যে আমাদেরকে আজকে এরকম একটা সুন্দর আলোচনার পরিবেশ উপহার দিয়েছেন এই জন্য আমরা সকলে বলি মারহাবা এবং সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আজকে আমাদের এই প্রতিষ্ঠানের সকল উস্তাদদেরকে যাদের ত্যাগ তিতিক্ষায় আজকে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি যিনাদের চিন্তাধারায় আজকে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি। এই সুযোগগুলোর মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমাদের ছাত্র ভাইরা অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত বলেছেন, ঠিক না? অনেকে কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন। আসলে আমরা চাই যে মাঝে মাঝে এরকম কিছু একটা অনুষ্ঠান হওয়া দরকার, ঠিক না? আমাদের সকলের পক্ষ থেকে আমাদের একটা আবেদন যে আমাদের সদরে মুহতামিম উনি আমাদেরকে মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান উপহার দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের দাবি, ঠিক না? সেই সাথে সাথে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, সেটা হলো কথায় বলে ঝড়ের দিনে আম কুড়াইতে হয়। কথা বলেন ঠিক না? প্রচন্ড বাতাস, এই বাতাসের মধ্যেই আপনাকে যাই আম কুড়াইতে হবে। ঝড় শেষ, বাতাস শেষ, আপনি যা বলেন আম পাবেন? আম পাবেন না। যেমন নাকি ঝড়ের দিনে ঝড় শেষ হয়ে গেলে আপনি আম পাবেন না, এটা কুরবানির মৌসুম, কুরবানির ঝড় চলতেছে। কি চলতেছে? কুরবানির ঝড় চলতেছে। এই কুরবানির ঝড়ের ভিতরে আমাকে কুরবানির মাসালাগুলো জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনই জানতে হবে আমাকে। আপনি এখন জানবেন না, কখন জানবেন? ওই বৃদ্ধ বয়সে না, যখন রুকুতে যাবেন আর ওযু ছুটে যাবে ওই সময় শিখবেন না। যে সময় আপনি একটা কথা বলবেন, কথা মনে রাখতে মনে থাকে না, যে কথাটা খুঁজতে খুঁজতে আধা ঘন্টা সময় লাগে, ওই সময় আপনি শিখবেন না। আমাদেরকে কখন শিখতে হবে? এখন শিখতে হবে। আমাদেরকে এখনই শিখতে হবে। লাভ কি?
আমি যে এই মাসালাগুলো শিখবো, লাভ কি? ফজিলতের দিক দিয়ে এতটুকু জানা যায় যে কোনো ব্যক্তি যদি একটা মাসালা শিখে, কি করে? একটা মাসালা শিখে, তাহলে সে 1 বছর নফল ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1 বছর দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, অবস্থাটা কি হবে জানেন? আরে তারাবির সময় 20 রাকাত নামাজ পড়তে কি হয়? অবস্থা খারাপ হয়ে যায় না? আচ্ছা যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে কুরবানির মাসালার দিকে। কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? কি জিনিস? কুরবানি হলো নির্দিষ্ট পশু, নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে আল্লাহর জন্য জবে করা। কথা বলেন, নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে আল্লাহর জন্য জবে করাকে কি বলে? কুরবানি বলে। কি বলে? কুরবানি বলে। মনে রাখতে পারবেন তো? সবার মনে রাখতে হবে। নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে জবে করাকে, আল্লাহর জন্য জবে করাকে কি বলে? কুরবানি বলে। এই কুরবানি শুধু আমি মুখে মুখে বলছি এটা না, এতক্ষণ হুজুররা কিন্তু কুরআন থেকে কথা বলছে, হাদিস থেকে কথা বলছে, ঠিক না? আপনারা বলেন, ওরা কি মন করে বানায় বলছে? কথা বলেন না কেন? বানায় বলে নাই, কি বলছে? কোরআন হাদিস থেকে বলছে। আমি এখানে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দেখি রে, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা থেকে আমরা কি পাবো? আমাদের কি লাভ এটা করার দ্বারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই পশুটা, যে প্রাণীটা জবে করবে, এই প্রাণীটার প্রত্যেকটি পশমে তোমাদেরকে আল্লাহ পাক একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই যে পশুটা জবে করা হয়, এর শরীরের মধ্যে কতগুলো পশম আছে? আপনারা মনে হয় গুনতে পারবেন নাকি? না। পারবেন? কে কে গুনতে পারবেন? হাত তোলেন। এই যারা গুনতে পারবেন, পাগল দেশে আছে। গুনা যাবে না? হাত নামান। গুনা যাবে না, গুনে শেষ করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবে যেটা গুনে শেষ করা যাবে না। ঘুমাইতেছেন, এই যে শুয়ে পড়ছেন। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুফ অর্থাৎ ভেড়া বা দম্বা, ভেড়া তো পশম বেশি, ছাগলের তুলনায় ভেড়ার পশম বেশি, তাহলে ভেড়া জবে করলেও কি ওই পরিমাণ সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, এই ভেড়া জবে করলে ওই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এখন আসেন, কুরবানি কাদের উপর ওয়াজিব এটা বর্ণনা করা হয়েছে কিছুক্ষণ আগে। কোন কোন জন্তু মানে কোন কোন প্রাণীকে জবে করা যাবে সহজভাবে মনে রাখবেন। ছাগলের মতো 3টা, কয়টা? ছাগলের মতো 3টা, ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা। আর মহিষ আর গরু মিলে একটা, তাহলে কয়টা হলো? 4টা। আরেকটা হলো উট, কয়টা হলো? 5টা। এই 5টা প্রাণীকে, এটা হলো নির্দিষ্ট প্রাণী, এই 5টা প্রাণীকে নির্দিষ্ট সময়ে জবে করতে হবে। এখন আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি খালি কুরবানির দিনই জবে করতে হয়, কুরবানির দিনই জবে করতে হয়, অন্য দিন জবে করা যায় না। আসলে না, কুরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, মোট 3 দিন জবে করা যায়। কয় দিন? 3 দিন। আসলে আপনারা ছাত্ররা আছেন, যদি আপনারা বাড়িতে যান, আপনার আপনি যদি জিজ্ঞাসা করেন, বাবুরে কোন সমস্যার কারণে তো আমি এই ছাগলটা জবে করতে পারলাম না ঈদের দিনে, আমি কোন দিন জবে করব? তখন আপনি কি বলবেন? তারপরের দিন জবে করেন। কি করেন? তারপরের দিন জবে করেন।
এটা শিখলেও আপনার সওয়াব আছে। আসলে এই কুরবানির আলোচনা মাত্র আমি কিন্তু শুরু করছিলাম, কথা বলছেন না? এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে, আসলে এগুলো শেষ করতে গেলে অনেক সময় লাগবে। আর মজাও আছে, শুনতেও মজা আছে, বলতেও মজা আছে। আরো এক সময় যদি আল্লাহ দেয় ভালো করে বলবে ইনশাআল্লাহ। আর আমি দেখতেছি যে আপনারা একটু বেপরোয়া। কিছুক্ষণ পরে আমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনি শুনতে রাজি থাকেন তাহলে সুন্দর হয়ে বসতে হবে, কারণ আপনি মন দিয়ে শুনতে হবে। আপনি যখন মন দিয়ে শুনবেন তখন হুজুরের ভিতর থেকে আল্লাহ পাক সুন্দর সুন্দর আলোচনা বের করে দিবেন। আর আপনি যদি মন দিয়ে না শুনেন, আপনি মনে দিকে বসে আসেন মুখটা বেকা করে দিয়া, তাহলে কি হুজুরের মন থেকে সুন্দর আলোচনা আসবে? হুজুর মনে করবে আমার আলোচনা ভালো লাগে না, এই জন্য মুখ বেকা করে দিয়ে আছে, ঠিক না? এই জন্য আমরা সুন্দর হয়ে পড়বো, মন দিয়ে শুনবো, চারটো পাখির মতো হুজুরের দিকে তাকায় থাকবো। কোন দিকে তাকাবো? যদি কান কোন চুলকায় তাও শুনবো না, একটু ধৈর্য ধরে থাকবো, হুজুরের আলোচনা শুনবো। হুজুরের আলোচনা অনেক সুন্দর ইনশাআল্লাহ। নামাজের সুরতে বসেন। আসলে নামাজের সুরতে বসে না শয়তান দূর হয়ে যায়, বুঝছেন? দেখে কে শয়তান দূর করতে চায় দেখা যাক। নামাজের সুরত যে ভাঙবে সে শয়তানকে দূর করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম তা মানার এবং ভালোভাবে যা জানতে পারি না আরো জানার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।